হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স এবং ইম্পিডেন্স সম্পর্কে জানব। তো এই ভিডিওতে আমরা কমপ্লেক্স নাম্বারের সাহায্য ছাড়াই আমরা ব্যাখ্যাগুলো করব। পরবর্তী ভিডিওতে আমরা কমপ্লেক্স নাম্বার ইউজ করে এই ফেজ ডিফারেন্স বা ফেজর ডায়াগ্রামটা অঙ্কন করব। তো এই ভিডিওতে আমরা শুধুমাত্র বেসিক রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স এবং ইম্পিডেন্সটা কীভাবে ব্যাখ্যা করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আসি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা রেজিস্টর, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের একটা রেজিস্টর। তো এই রেজিস্টরের একটা ভ্যালু আছে, ঠিক আছে? এই রেজিস্টরের ভ্যালু হচ্ছে আর, সেটা হচ্ছে আমরা V/I। এই যে ভ্যালুটা আমরা বলতেছি, এই ভ্যালুটাকে বলতেছি হচ্ছে আমরা রেজিস্ট্যান্স। এই ভ্যালুটাকে বলতেছি হচ্ছে আমরা রেজিস্ট্যান্স, এবং এর ইউনিট হচ্ছে আমাদের ওহম। ওকে, তো রেজিস্ট্যান্সটা হচ্ছে একটা রেজিস্টরের ভ্যালু, সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। সিম্পল একটা জিনিস, সেটা আমরা মোটামুটি জানি। তো কথা হচ্ছে আমাদের রিঅ্যাক্ট্যান্স জিনিসটা কি। এখন আমরা আসলাম হচ্ছে রিঅ্যাক্ট্যান্স। সো রেজিস্ট্যান্সকে আমরা আর দ্বারা প্রকাশ করলাম, এবং এই রিঅ্যাক্ট্যান্সকে আমরা প্রকাশ করব হচ্ছে এক্স দ্বারা, ঠিক আছে? এর ইউনিটটাও হচ্ছে ঠিক রেজিস্টরের ইউনিটের সমান, সেটা হচ্ছে ওহম। তো রিঅ্যাক্ট্যান্স জিনিসটা কি সেটা এখন আমরা সিম্পলি দেখি। দুইটা কেস হইতে পারে, একটা হচ্ছে আমাদের ইন্ডাক্টর আর একটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর। তো শুধুমাত্র একটা সার্কিটে যদি ইন্ডাক্টর অথবা শুধুমাত্র যদি একটা ক্যাপাসিটর থাকে, তার মানে আমরা আরেকবার বলতেছি, যদি একটা সার্কিটে বা একটা এসি সার্কিট বা একটা সার্কিটে যদি আমাদের শুধুমাত্র ইন্ডাক্টর থাকে, বা শুধুমাত্র আমরা ইন্ডাক্টরের কথা চিন্তা করি, সেখানে ইন্ডাক্টর, ক্যাপাসিটর বা রেজিস্টর অনেক কিছু থাকতে পারে। শুধুমাত্র আমরা যদি ইন্ডাক্টরের কথা বলি, তাহলে তার ভ্যালুটা হবে হচ্ছে রিঅ্যাক্ট্যান্স। ইন্ডাক্টরের ক্ষেত্রে স্পেসিফিক একটা নাম আছে, সেটা আমরা একটু পরেই জানবো। তো রিঅ্যাক্ট্যান্স কার ক্ষেত্রে হয়? ইন্ডাক্টর যদি শুধুমাত্র একাই থাকে তার ক্ষেত্রে রিঅ্যাক্ট্যান্স হয়, এবং ক্যাপাসিটর যদি শুধুমাত্র একাই থাকে তাহলে তার ক্ষেত্রে আমরা কি বলবো? রিঅ্যাক্ট্যান্স পাবো। এবং এটার ইউনিটটা হচ্ছে ওহম, ঠিক আছে? তো আমরা এটা একটু পরে একটু ডিটেলসে শিখব, এবং তারপরে আমরা আসি হচ্ছে ইম্পিডেন্সে। ওকে, সো ইম্পিডেন্স কার ক্ষেত্রে হয় সেটা এখন আমরা দেখি। তাহলে ইম্পিডেন্সকে আমরা বললাম, ইম্পিডেন্সকে আমরা জেড দ্বারা প্রকাশ করলাম, এবং ইম্পিডেন্সের ইউনিটটা হচ্ছে আমাদের ওহম। তাহলে ইম্পিডেন্সটা হবে হচ্ছে একটা সার্কিটে যদি রেজিস্টর এবং ইন্ডাক্টরের কথা যদি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের ইম্পিডেন্সের কথা মাথায় আসবে। তাহলে আমি আবার বলতেছি, রিঅ্যাক্ট্যান্সের ক্ষেত্রে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর আলাদা আলাদা, যে যে কোনো একটা থাকলে আমরা রিঅ্যাক্ট্যান্সের কথা চিন্তা আসবে, এবং দুটো যদি আমরা কম্বাইন করে চিন্তা করি এই দুইটা, সেক্ষেত্রে আমাদের ইম্পিডেন্সের কথা চিন্তা আসবে। অথবা একটা সার্কিটে যদি রেজিস্টর অথবা ক্যাপাসিটর থাকে, সেক্ষেত্রে আমাদের ইম্পিডেন্স হবে। অথবা তিনটাই যদি একসাথে থাকে, রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, অর্থাৎ তিনটাই যদি একসাথে, তিনটা কেস আমরা এখন দেখলাম, তিনটাই যদি একসাথে থাকে অথবা দুইটা আলাদাভাবে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ইম্পিডেন্সটা মাথায় আসবে, ঠিক আছে? তো আমরা এখন একটু ডিটেলসের ভিতরের দিকে ঢুকি। আমরা শিখলাম যে রিঅ্যাক্ট্যান্স কার ক্ষেত্রে হয়? ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের ক্ষেত্রে হয়। তাহলে এই একটা ধরে নিলাম হচ্ছে আমাদের একটা ইন্ডাক্টর। তাহলে ইন্ডাক্টরের ভ্যালুটা কি হবে? রিঅ্যাক্ট্যান্স তো ঠিক আছে, বুঝলাম। এটার ভ্যালুটা হচ্ছে দুইটাই যদি রিঅ্যাক্ট্যান্স হয়, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর হয়, তাতে একটা নাম দিতে হবে। ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা বললাম হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। আমরা নাম দিলাম হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, ঠিক আছে? এই ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সকে আমরা XL দ্বারা প্রকাশ করতেছি, যেহেতু এটা এল ইন্ডাক্টর, সেজন্য আমরা এল দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে? তাহলে আমি আবার বলতেছি, এখানে দুইটাই তো রিঅ্যাক্ট্যান্স, একবার ইন্ডাক্টরের ক্ষেত্রে এবং একটা ক্যাপাসিটরের ক্ষেত্রে, দুইটার ভ্যালু তো সেম না। রেজিস্ট্যান্সের ভ্যালুটা তো একটাই ওহম, কিন্তু এক্ষেত্রে আমাদের দুইটা আছে, দুইটাই ওহম, কিন্তু দুইটার ভ্যালু তো সেম না। তাহলে তাদেরকে একটা আলাদা আলাদা নাম দিতে হবে। তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে বললাম আমরা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, এবং সেটাকে আমরা XL দ্বারা প্রকাশ করলাম। এটার ভ্যালু হচ্ছে ওমেগা L। তো এটা আমরা এখন প্রুফ করে দেখবো না, পরবর্তী লেকচারে আমরা ধীরে ধীরে এগুলোর ডিটেলসে আলোচনা করবো। ওকে, তো ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স
ঠিক আছে, তাহলে এক্সএল দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, মানে এর ভ্যালুটা বোঝাচ্ছে। এটার একক হচ্ছে ওহম। তো এখানে ওমেগাটার সমান আমরা কি বলতে পারবো, ওমেগা সমান হচ্ছে টয়েস পাই এফ, আশা করি এটা আমরা জানি। এবং এলটা হচ্ছে আমাদের এখানে ইন্ডাকটেন্স। ইন্ডাক্টরের ক্ষেত্রে বুঝলাম, তাহলে আমরা এখন ক্যাপাসিটরের ক্ষেত্রে আসি। ক্যাপাসিটরের তো একটা নির্দিষ্ট নাম থাকা উচিত, সেটা রিঅ্যাক্টেন্স, ঠিক আছে বুঝলাম, এটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স। ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স, এই ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্সকে আমরা এক্সি দ্বারা প্রকাশ করলাম। এল দ্বারা বুঝলাম ইন্ডাকটেন্স বা ইন্ডাক্টর, আর এক্সি দ্বারা ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স বোঝাচ্ছি। এটার মান হচ্ছে 1/ωc। ওমেগা সমান তো আমরা বুঝলাম হচ্ছে টয়েস পাই এফ, এবং সি হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্স। ইজি জিনিস। তো এটাকে বললাম আমরা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স। তখন আমরা দেখবো হচ্ছে ইম্পিডেন্সের একটু ব্যাখ্যা করে। তো আমি এখন একটা কথা বলে রাখতেছি যে এই ভিডিওতে আমরা শুধুমাত্র সূত্র রিলেটেড আলোচনা করবো। এখানে সূত্রটা কই থেকে আসলো বা এটা কেন লেখা হলো সেটা কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব না, পরবর্তী ভিডিওতে সেগুলো আমরা দেখব। তো এটা হচ্ছে আমরা কি বললাম যে একটা রেজিস্টর এবং একটা কি ইন্ডাক্টর ইউজ করছে এখানে। তাহলে রেজিস্টরের মানটা হলো হচ্ছে রেজিস্ট্যান্স, এবং এই ক্যাপাসিটরের ইন্ডাক্টরের ক্ষেত্রে কী বললাম আমরা, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স। তাহলে এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স। এই দুইটার কম্বাইন, দুইটা মিলে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে ইম্পিডেন্স। দুইটাকে বলবো আমরা হচ্ছে ইম্পিডেন্স। ওকে, তো ইম্পিডেন্সের ভ্যালুটা হচ্ছে আমরা জেড দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমরা বলছি এটা কি রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স হচ্ছে ওমেগা এল। তাহলে আমাদের ইম্পিডেন্স জেড ইকুয়াল টু আসলে হচ্ছে √ওভার আসবে r² প্লাস ওমেগা এল হোল স্কোয়ার। আমি আবারও বলছি আসলে এটা কই থেকে আসলো, এই যে রুট কেন দিলাম, স্কোয়ার কেন দিলাম, এখানে যোগ কেন হলো না, এই ব্যাখ্যাটা আমরা এখন দিব না। এটাতে আমরা পরবর্তী ভিডিওতে এর ভিতর থেকে আমরা দেখলে আসলে জিনিসটা বুঝতে পারবো আসলে কই থেকে আসলো। সূত্র তো পাইছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি এভাবেও করা যাবে, অথবা আমরা অন্য প্রসিডিউরের অঙ্কগুলো ইজিলি সলভ করতে পারবো, ম্যাথগুলো। সেক্ষেত্রে আমরা এটা জাস্ট একটু দেখে রাখি। আবার 2 নম্বর কেসে আমরা কি দেখলাম, 2 নম্বর কেসে আমরা একটা রেজিস্টর নিয়েছিলাম এবং আরেকটা ক্যাপাসিটরের কথা চিন্তা করছিলাম। তো রেজিস্টরের মানটা হচ্ছে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটরের হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স 1/ωc। ওকে, তাহলে আমার রেজিস্ট্যান্স ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স এই দুইটার কম্বাইন যদি আমরা করি তাহলে পাবো হচ্ছে আমরা ইম্পিডেন্স। গুড। সো এই ইম্পিডেন্সের মানটা কত আসবে, জেড ইকুয়ালস টু √ওভার r² প্লাস 1/ωc হোল স্কোয়ার। এটা আসলে অনেকভাবে অঙ্কটা করা যায়। এ যদি আমরা সূত্রতে নাও করি, আমরা অন্যভাবেও ফেজর দিয়ে তার অ্যাঙ্গেল সহ আমরা নির্ণয় করতে পারবো কমপ্লেক্স নাম্বারের মাধ্যমে। সেটা তো এটা আমরা পরবর্তী ভিডিওতে ডিটেলসে জানবো। এবং 3 নম্বর কেস কি দেখলাম আমরা, একটা রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর। রেজিস্ট্যান্স হচ্ছে আর, ইন্ডাক্টরের ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স ওমেগা এল, ক্যাপাসিটরের ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স 1/ωc। তাহলে এটার এই তিনটা কম্বাইন মিলে আমরা কী পাবো, ইম্পিডেন্স। সেটা হচ্ছে জেড ইকুয়ালস টু আসবে হচ্ছে r² প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc হোল স্কোয়ার। এখন কই থেকে আসলো, মানে এটা কেন লিখলাম, এটার ব্যাখ্যাটা আমরা পরে দেখব। ঠিক আছে, তো এই ভিডিওতে আমরা কোনো প্রকার থিওরি রিলেটেড কম আলোচনা করছি, অর্থাৎ জাস্ট নামগুলো দেখে রাখলাম, বা এই সূত্র যদি আমরা মুখস্থ নাও করি আমরা অন্যভাবে ম্যাথগুলো সলভ করতে পারবো বা আমাদের প্রবলেমগুলো সলভ করতে পারবো। তো আমাদের ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আমরা এই যে আমরা রেজিস্ট্যান্স কি, তারপর রিঅ্যাক্টেন্স এবং ইম্পিডেন্স কি, এইগুলো জানাটা ইম্পর্টেন্ট। এবং এই সূত্রগুলো যদি আমরা নাও মনে রাখতে পারি তো আমরা অন্য প্রসিডিউরে অর্থাৎ কমপ্লেক্স নাম্বার ইউজ করে বা ফেজর দিয়ে বা অ্যাঙ্গেল দিয়ে আমরা এগুলো সলভ করতে পারবো।